এখন আমরা সহজ সরল অনলাইন অ্যাকাউন্টিং সিস্টেমে কীভাবে একটা কালেকশন এন্ট্রি করা হয় সেটা আমরা করব। প্রথমে আমরা ট্রানজ্যাকশনে যাব, তারপর ভাউচার এন্ট্রি, রিসিপ্ট, ডেটটা বসালাম, ভাউচার নাম্বার। এখানে আপনি আপনার যত নম্বর ভাউচারটা এখানে হওয়ার কথা সেটা বসাবেন, কিন্তু একই নাম্বার পেমেন্টে এবং যেটা রিসিভ ভাউচার সেখানে একই নাম্বার হলে ডুপ্লিকেট নাম্বার বলছে, সেই জন্য আমি এখানে R1 বসাবো। ভাউচার টাইপ ক্যাশ, আমি এটা অ্যাকচুয়ালি জিপি স্টাফ স্যালারিটা এন্ট্রি করছি, সেই জন্য ক্যাশ বসালাম। ইনস্ট্রুমেন্ট টাইপ নান, গ্রস অ্যামাউন্ট, ভাউচার নারেশন, পার্টি ডিটেলস, মানে কার কাছ থেকে পেয়েছি। ভিডিও মান্টু ডেভেলপমেন্ট ব্লক, পার্টি অ্যাড্রেস বড়। দেখুন, যদি এখানে অ্যালটমেন্ট নাম্বার এই ধরনের কিছু থাকে সেখানে ফাইলটা আপলোড করতে হবে, নতুবা আমরা যেটা এন্ট্রি করলাম এন্ট্রিটা মোটামুটি কমপ্লিট, আমরা এখানে সেভ করব। সাবমিট করলাম। এরপর আমরা জিপি স্টাফ স্যালারি পেমেন্ট করার জন্য প্রথমে আমরা সেটি পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিটা করব। পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি করার জন্য ডেট ঠিক করলাম। দেখুন, এটা মাসটা পেরিয়ে গেলে পরের মাসের ক্যালেন্ডারটা আসবে, এটা ঠিক করে ডেটটা বসাতে হবে। ওয়ার্ক, নন ওয়ার্ক, নানটা বসাবো, আদার্স। এইখানে দেখবেন বাই ডিফল্ট দুটো আপনার অ্যাকাউন্ট কোড আসছে, যে একটা যে কোনো আপনি সিলেক্ট করবেন এবং অন্যটা যেটা অপ্রয়োজনীয় সেটা আপনি ডিলিট করে দেবেন। পার্টি টাইপ এমপ্লয়ি, এইখানে সার্চ অপশানে গিয়ে রিট্রিভ করব। দেখুন, নাম যে স্টাফদের নাম সেগুলো এসছে, কিন্তু আমি আরেকটা এন্ট্রি করে রেখেছি 3 নাম্বারস অফ জিপি স্টাফ। এটাতে এন্ট্রি করলে একটা এন্ট্রির মাধ্যমে আমার কাজটা সম্পন্ন হবে। পার্টি অ্যাড্রেস, গ্রস অ্যামাউন্ট, এবারে এইখানে পেমেন্ট ভাউচার আপলোড করতে হবে। এখানে অ্যাকচুয়ালি ওই যদি কারো অ্যাকাউন্টেন্স রোলটা রেডি থাকে তাহলে সেটা এখানে আপলোড করবেন। আমি এখানে যে স্যালারি বিলটা আছে ওটাই আপলোড করছি এবং এখানে সেভ করতে হবে। সাবমিট। এরপর আমরা পাসপোর্ট পেমেন্ট যে এন্ট্রিটা করেছি সেটা ভেরিফাই করার জন্য আমরা প্রধানের লগইনে যাব। প্রধান ম্যাডামের লগইনে গিয়ে আমরা সেটাকে ভেরিফাই করব। ট্রানজ্যাকশন, পাসপোর্ট পেমেন্ট, এখানে আমরা ভেরিফাই অপশানে যাব। এখানে সার্চ অপশানে যাব। এখানে ডেট রেঞ্জটা ঠিক করতে হবে। রিট্রিভ করলাম। দেখুন, ওই যে এন্ট্রিটা করেছিলাম সেটা এখানে এসছে, গায়ে ক্লিক করলাম। দেখুন পুরো ডিটেলসটা এখানে এসে গেছে, সব কটা ঘরে বসেছে। একটু ভালো করে দেখে নিয়ে আমরা এটা ভেরিফাই করব।
অপারেটর লগইনে গিয়ে আমরা এই পেমেন্টটির যে পেমেন্ট এন্ট্রি সেটি করব। ট্রানজ্যাকশানে গেলাম, ভাউচার এন্ট্রি, পেমেন্ট, পাসওয়ার্ড পেমেন্ট আইডি, এখানে সার্চ অপশানে গিয়ে ডেট রেজিস্টার ঠিক করতে হবে। এবার আমরা যেটা পাসওয়ার্ড পেমেন্ট এন্ট্রি করেছিলাম সেটা এখানে এসছে। এবার ডেটটা বসাতে হবে, ভাউচার নাম্বার, ভাউচার টাইপ, আমরা ক্যাশে পেমেন্ট করব। ক্যাশে ব্যালেন্সটা এখানে দেখা যাচ্ছে দেখুন। ইনস্ট্রুমেন্ট টাইপ এটা নান হবে। এরপর আমরা ভালো করে চেক করে প্রিভিউ করবেন। প্রিভিউ করে দেখে নেবেন যে ভাউচারটা ঠিকঠাক এন্ট্রি হয়েছে কিনা। সেভ করব, সাবমিট। এখান থেকে ডেবিট ভাউচারটা পাওয়া যাবে।